তো চারিদিকটা কি অবস্থা খালি দেখো। সামনের বাইকটাতে এলাম পুকুর ঘাটে, মানে একদমই দেখা যাচ্ছে না। আবার পুকুর ঘাট থেকে সামনের দিকটা তোমাদেরকে দেখাবো, মানে কোনো কিছুই দেখা যাচ্ছে না। কয়েকদিন কিন্তু কুয়াশা হয়নি, আজকের কিন্তু কুয়াশা ভালো রকম হয়েছে। এই যে দেখো, এই দেখো কোনো কি, এই যে আমি এখন পুকুর ঘাটে রয়েছি, এই যে দেখো। আর এইখান থেকে দেখো কি অবস্থা। হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই যে দেখো কি অবস্থা, তোমাদেরকে তো দেখালাম। যাই হোক, আজকে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলার চারিদিকটা তো তোমাদেরকে দেখালাম, এত পরিমাণ কুয়াশা হয়েছে কি বলবো, তোমরা তো দেখেই বুঝতে পারলে। তো কয়েকদিন কিন্তু ছিল না, আজকের কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা হয়েছে। যাই হোক দেখো, আমি থালা বাসন মাজতে পুকুর ঘাটে চলে এসেছি। আর গতকাল তো সোমবার ছিল, তো সোমবারের কড়াইটা একটু মেজে দিয়ে আমি রেখে দিয়ে গিয়েছিলাম, তো জলের মধ্যে ডুবিয়ে, যাতে পরিষ্কারভাবে সমস্ত কিছু কিন্তু ধোয়া মাজা হয়ে যায়। তো আর গ্যাসের ওভেনগুলোও নিয়ে এসেছি ধুতে। প্রত্যেক দিন কিন্তু গ্যাসের ওভেনগুলো ধুই, কারণ রাতে রুটি হয়, কখনো বেগুন পোড়া হয়, আবার ঋদ্ধিসের খাওয়ার হয়, তো সেই কারণে না মুছে কিন্তু প্রত্যেক দিনই এরকম ধুয়ে নিই। গ্যাস মুছে তারপরে উনুন সালটে লেপে নিয়ে আমি থালা বাসনগুলো আগে মেজে নিচ্ছি। আর দুয়ারটা শাশুড়িমা উঠে একটু ঝাঁটিয়ে দিয়েছিল। তো চলো থালা বাসনগুলো আগে মেজে ঘষে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর আজ সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। গত কয়েকদিন হলো আমি যে সমস্ত ব্লগ ভিডিওগুলো তোমাদের উপহার দিচ্ছি, তো সেইগুলোর মধ্যে মানে কয়েকটা কমেন্ট এরকম পড়ে যে তোমার ভিডিওটা খুব ভালো লেগেছে, তোমার ভিডিওর বানানোটা খুব ভালো লেগেছে। তো তোমাদের এই কমেন্টগুলো পড়ে না সত্যি আমার মনটা ভীষণই ভালো লাগছে। আর ভীষণই মানে এই যে ভিডিও বানানোর যে আগ্রহটা সেটা কিন্তু বাড়ছে। আমি কিন্তু আগে ব্লগ বানিয়েছি, করতাম, তখন কিন্তু অতটা মনের মধ্যে উৎসাহ ছিল না, কিন্তু আজকাল তোমাদের কমেন্ট পড়ে না মনটা খুব ভালো হয়ে যায়। যাই হোক, সফলতা তো কখন মানুষের বলে কয়ে তো আসে না, তো কখন আসবে না আসবে, যদি কখনো নাও আসে, কিন্তু তোমাদের এই কমেন্টগুলো যে আমি ব্লগ তোমাদের উপহার দিয়েছি তার মধ্যে এসছে, সেটাই কিন্তু আমার ভালো লাগছে। যাই হোক দেখো, থালা বাসনগুলো ধুয়ে তো ঘরে রেখে দিলাম। তারপরে ঋদ্ধিসের ওদিকে একটু খাবারটা বসিয়ে দিয়েছি, তারপরে চলে এসেছি সামনের দিকে যে পুকুর ঘাট রয়েছে ওইখানে কিন্তু সমস্ত জামা কাপড় নিয়ে চলে এসেছি ধুতে। আর প্রত্যেক দিন তো আমার ধুতে হয় জামা কাপড়। এখন বাজে 8:30, তো এখন কিন্তু কুয়াশাটা আস্তে আস্তে করে কেটে গেছে। তো 7:30 8টার দিকে, পৌনে 8টার দিকে জল এসেছিলো, শাশুড়ি মা কিন্তু জলটা ভরে নিয়েছে। আর আমি এদিকে কাজগুলো কিন্তু একে একে সেরে নিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো আগে ধুয়ে নিয়ে যাই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে।
এই যে দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে মেলে দিলাম। আর কাকু দেখছি সাথে করে একটা লাউর আধখানা নিয়ে এসছে। তো কাকুর বাড়িতে মানে সবজি গাছ রয়েছে, তো লাউ গাছে একটা লাউ ধরেছে, তো সেই লাউটার আধখানা কিন্তু কাকিমা রান্না করবে আর আধখানা আমাদের জন্য পাঠিয়েছে। মানে যা কিছু হয় আমার বাড়িতে বা কাকিমার বাড়িতে সব কিন্তু দেয়া নেয়া এরকম হতেই থাকে। যাই হোক, আজকে দুপুরে কিন্তু লাউটা রান্না করব যেহেতু কাটা আছে, তো সেই কারণে। তারপরে দেখো কাকু তো চলে গেল, আর আমি জামা কাপড় মেলে দিয়ে ঋদ্ধিষকে খাওয়ার খাইয়ে এই যে দেখো স্নান টান সেরে চলে এসেছি পুজোর কাজে। পুজোর কাজটা তাড়াতাড়ি শেষ করে আমি যাব ঋদ্ধিষের স্কুলে খাবার আনতে, তারপরে ওইখান থেকে যাব বাজার করতে। মানে আজকের সারাদিন মনে হয় খুবই ব্যস্ততার মধ্যে কাটছে। আর ঋদ্ধিষের এমনি শরীরটা ভালো আছে, কিন্তু মুখের মধ্যে কী যে র্যাশ বেরিয়েছে, কি করব না করব কিছু ভেবেও পাচ্ছি না। যাই হোক, ঠাকুর পুজো তো হয়ে গেল। ঠাকুর পুজো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠাকুর কিভাবে প্রসাদ খেয়ে গেল দেখো। তো পুজো শেষ করে আমি চলে গিয়েছিলাম বাজারে। দেখো কী কী বাজার করেছি। এখানে চিনি আর একটা সার্ফের প্যাকেট, আর এই দিকে রয়েছে বিনস, এটা হচ্ছে মটরশুঁটি, এখানে রয়েছে বেগুন, গাজর আর পেঁয়াজ কলি। অনেক দিন খাওয়া হয়নি তাই দেখো পেঁয়াজ কলি এনেছি। আর কুমড়ো, ঋদ্ধিষের জন্য সুজি রয়েছে, ওইদিকে আদা রয়েছে, আপেল রয়েছে, মৌসুমি রয়েছে, আর এটাতে খেজুর রয়েছে। ও খেজুরটা খুব একটা পছন্দ করে না, তাই জন্য অল্প করে খোলা খেজুর এনেছি। আমি সাধারণত প্যাকেটই আনি, কিন্তু খায় না বলে আমি খোলাটা এনেছি। তো এই বাজার হয়েছে আজকের। এই দেখো, আর এই দিকে কিন্তু ভাতটা কিন্তু চাপিয়ে দিয়েছি। এখন বাজে 11টা বেজে গিয়েছে, ভাত চাপিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও টিফিন করিনি। তো চলো এদিকে ভাতটা হতে থাক, আমি ততক্ষণে খেয়ে নিই। আমি টিফিন খাওয়ার পরে দেখো ভাতটা হয়ে গেছিলো, তো ভাতটা নামিয়ে নিয়ে ঋদ্ধিষের জন্য তরকারি তুলবো। সেই কারণে ঋদ্ধিষের জন্য দুটো মাছ ভেজে নিচ্ছি, আর এটা হচ্ছে তেলাপিয়া কই। তো এই মাছটা জাবানো ছিল, তো ওর জন্য কেটে মাছটা ভেজে নিচ্ছি। আর আমাদের জন্য মাছটা কাটিনি, কারণ আমাদের জন্য মাছটা রয়েছে, মাছের টক রয়েছে, তো সেই মাছের টক দিয়ে খাওয়া হবে। আর কাকু যে লাউটা দিয়ে গিয়েছিলো, তো সেই লাউটা রান্না করব। তো তার আগে ঋদ্ধিষের জন্য ঝোলটা বানিয়ে নিচ্ছি সমস্ত রকম সবজি দিয়ে। আজ যেহেতু বাজার থেকে পেঁয়াজ কলি এনেছিলাম, তো তাই দিয়েই সবজিটা কিন্তু বানিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি খেতে বসে পড়েছি। আর আজকে দুপুরে কী কী রান্না হয়েছে দেখো। এখানে রয়েছে মাছের টক, আর এটা হচ্ছে পাঙাশ মাছের টক, আর এই দিকে রয়েছে লাউয়ের ছেঁচকি বলো তরকারি বলো যাই হোক। তো আমি একা খেতে বসে পড়েছি, আর শাশুড়ি মা একটু পরে খাবে বলল। আর এখন বাজে কিন্তু 2টো। ঋদ্ধিষ খেয়ে ঘুমিয়ে গেছে। তো চলো খাওয়ার কাজটা আগে শেষ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ঋদ্ধিষ দুপুরে খাওয়া দাওয়া করে ও তো শুয়ে পড়েছিল, আমি কিন্তু আর শুইনি। তো আমি খাওয়া দাওয়ার পরে একটু দোলনায় বসেছিলাম, এমনি মোবাইল দেখছিলাম। তো দুপুরে যখন রান্না বান্না করি তখন ঋদ্ধিষের বাবা বলল যে ঋদ্ধিষের এরকম তো মুখে র্যাশ হয়েছে, কি করব না করব। তো হঠাৎই এরকম চিন্তা হলো যে মানে বাবার বাড়ির গ্রামে তো হসপিটাল রয়েছে, হসপিটালের ডাক্তার দেখাবো ঋদ্ধিষকে। তো সেই কারণে তো সকালবেলা আসতে কি হয় অনেকটা দেরি হয়ে যাবে, বাড়ি থেকে বেরিয়ে যেতে অনেকটা দেরি হবে সকালবেলার কাজকর্ম সেরে যেতে, কারণ বাড়ির বউ। তো সেই কারণে দেখো বাবার বাড়ি যাব বলে আমি আলতাটা পরে নিলাম। বাবার বাড়িতে আগের দিন চলে গেলে তো সকালে তাড়াতাড়ি সুবিধা হবে, সেই কারণে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাব বলে। আর আজকে যাব, কালকে ঋদ্ধিষকে ডাক্তার দেখাবো, সেই কারণে ওর মুখে কী সব র্যাশ বেরিয়েছে, তো সেটা দিন দিন বেড়ে চলেছে। তো সেই কারণে ওই জন্য আমি ভাবছিলাম যে ডাক্তার দেখাবো না, এমনি হয়তো সেরে যাবে, পাতাপুতি দেওয়া হচ্ছে কিন্তু কিছুতেই কমছে না। তো সেই কারণে কিন্তু বাবার বাড়ি যাচ্ছি, ওইখান থেকে কিন্তু হসপিটালে ডাক্তার বসবে, তো সেইখানে ডাক্তার দেখাবো। তো চলো বাবার বাড়ি যাই, গিয়ে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি দেখো রেডি হয়ে খালপাড়ের যে রাস্তা রয়েছে ওইখানে হাঁটাহাঁটি করছি। কেন বলো তো, কারণ বেরিয়ে এসেছি আবার হাঁটাহাঁটি করছি। বাবার বাড়িতে দুধ নিয়ে যাব, আর দিদিও নেবে বলছিল, তাই জন্য একেবারে যদি হয় নিয়ে যাব। আর কাকিমা একটু দাঁড়াতে বলল,
তো তো সেই কারণে কাকিমার বাড়ি থেকে দুধটা নিয়ে যাব। তো এসেই কাকিমার বাড়িতে এখানে দাঁড়িয়েছি, আর শাশুড়ি মাও বসেছে, আর ঋদ্ধিসকে নিয়ে ওর জেঠিমা কাকিমা সবাই গেছে মানে ওই বাঁধটার সামনের দিকে, আর আমি দেখো এখানে একটু হাঁটাহাঁটি করছি। যাই হোক, বাবার বাড়িতে যাই, সেখানে গিয়ে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। এই দেখো বাবার বাড়িতে চলে এসেছি, আর মা এখন মানে সন্ধ্যা দিচ্ছে। তো আমি দুধটা যে সাথে করে নিয়ে এসেছিলাম, তো আমি একটু এগিয়ে দিয়েছিলাম, তো সুমন এসেছিলো, সুমনের হাতে দিয়ে দিলাম। আর এখানে ঢুকতে ঢুকতে প্রায় 5টা 20 মানে সন্ধ্যাই হয়ে গেছে বলতে গেলে। তো এখন মা সন্ধ্যাবাতি দিচ্ছে, আর এদিকে ঋদ্ধিস দেখো কী করছে, ওর কিন্তু দুষ্টুমি চালু হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ তবে এইটুকুনি থাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা।